দেহ থেকে প্রাণটা উড়ে গেলেই মৃত্যু বলা হয়, কিন্তু প্রতিনিয়ত নিজের মনের বিরুদ্ধে নিজেকে সান্ত্বনা দেওয়াটা মৃত্যুর চাইতে কমও নয়। আমরা যাকে বলি ডিপ্রেশন। ডিপ্রেশন কোনো রোগ নয়, কিন্তু এটা কোনো মরণ ব্যাধির চাইতে নেহাতি কমও নয়। নির্গুম রাত জানিয়ে দেয় ডিপ্রেশন কতটা ভয়ানক। ডিপ্রেশন তখনই শুরু হয় যখন হাজারো স্বপ্ন নিজের ইচ্ছের বিরুদ্ধে কাফন ছাড়া দাফন দিতে হয়। যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও একরাশ কষ্ট বুকের ভেতর জমিয়ে রেখে ঠোঁটের কোনো এক চিলতে মিষ্টি হাসি নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে হয়। যখন হাজার অভিমান নিজের ভেতর নিজেকেই কুকড়ে খায় আর সেই গল্পটা শেয়ার করার মতো আপন বলতে কেউ নেই, তখনই শুরু হয় ডিপ্রেশন। ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে আপনি কখনোই কাঁদতে দেখবেন না। এরা সারাক্ষণ হাসতে থাকে, কারণ এরা হাসির মাধ্যমে নিজের ডিপ্রেশনকে লুকিয়ে রাখার চেষ্টা করে। এরা কখনোই নিজের কষ্টটা কাউকে বুঝতে দেয় না, কিন্তু এরাও চায় তাদের কিছু আপন মানুষ হোক যার সাথে নিজের মনের কষ্টটা শেয়ার করতে পারবে, যে তাকে তার মন খারাপের সময় একটু সঙ্গ দেবে, তার মন খারাপের কারণগুলি শুনবে আর নিজের মতো করে সান্ত্বনা দেবে। হয়তো এই ইচ্ছেটা চাওয়া পর্যন্তই থেকে যায়। আর এভাবে হাজার অভিমান বুকে নিয়ে হাসতে হাসতে একদিন হুট করেই সবার মধ্যে থেকে হারিয়ে যায়। আত্মহত্যা মহাপাপ, আর এই কথার উপর বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। আশেপাশে একটু চোখ মেললেই দেখতে পাবেন আপনার অনেক আপন মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজের ভেতর নিজেকেই দাপন করে যাচ্ছে। তাই আপন মানুষগুলোকে ভালোবাসতে শিখুন, বোঝার চেষ্টা করুন তার মনের অবস্থাটা। আর আপন মানুষগুলোকে সময় দিতে শিখুন, কারণ আপনার একটু সময়, একটু কেয়ারিং, একটু লাভিংই হয়তো পারে বাঁচিয়ে দিতে একটি নিষ্পাপ প্রাণ।